নীলু কাসাইকে বাড়িতে দিয়ে এসে সে নিজের ঘরে দরজা আটকে বিষ খেয়ে সুইসাইড করতে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। দীপের বাবা যখন জানতে পারে যে ঝাঁপি আজকেই কাসাইকে নিয়ে আবারও পালাবে, তখন দীপের বাবা খুব চিন্তায় পড়ে যায়। ওদিকে আবার ঝাঁপিও কাসাইয়ের কাছে পৌঁছে যায় আর গিয়ে বলে যে কাসাইদি, আমি এসে গিয়েছি, আর তোমার চিন্তা নেই, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আর তোমাদের দুজনকে কেউ আলাদাও করতে পারবে না। আমি থাকতে এই আশাটুকু তুমি আমার পরে করতে পারো। এরপরে কাসাই বলে, ঝাঁপি আমার খুব ভয় লাগছে রে, আমি এখান থেকে কি করে বাড়াবো কিচ্ছু বুঝতে পারছি না। আর ওদিকে নীলু কি ঠিক আছে? তখনই কি ঝাঁপি বলে, হ্যাঁ কাসাই দিয়ে নীলুদা ঠিক আছে, এখনই আমরা এখান থেকে বের হব, দেখো না আমি কি করি। এরপরে অন্যদিকে দেখা যায় নীলু তার মায়ের জন্য চিঠি রেখে তার ঘরে রেখে চলে আসে। আর তখনই নীলুর বোন ওটা পেয়ে বাড়ির সবাইকে ডেকে দেখিয়ে বলে যে তাহলে কি ছোটদা ভাই চলে গেল, এখন কি হবে মা? তখনই নীলুর মা বলে, কিচ্ছু হবে না, আমি থাকতে আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। তখনই দেখা যায় নীলুর দাদা বলে, তাহলে আমি নিয়ে আসি, আমি ওই সরকার বাড়ির সবাইকে আজকে শেষ করে দেব। তখনই নীলুর মা বলে, তোর কোথাও যেতে হবে না, যা করার আমি করব, কারণ একজন মাই পারে তার সন্তানকে আটকে রাখতে, তাই তুই চিন্তা করিস না। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি যে বাড়িতে কাসাই থাকে ও বাড়ির বউকে বলে যে আচ্ছা বৌদি, তুমি একটা কিছু করে দাও না, আসলে কাসাই দিয়ে ঘরে একা একা থাকে বলে ওর মনটা খুব খারাপ থাকে, আমি যদি আশপাশে একটু গ্রামটা ঘুরে নিয়ে আসি তাহলে হয়তো ওর ভালো লাগবে। তখনই সে বউটি বলে, আচ্ছা তাহলে তাই যাও, আসলে এই দিদি যেদিন থেকে এই বাড়িতে এসেছে সব সময় মনটা খারাপ করে বসে থাকে, আমারও এগুলো দেখতে খুব খারাপ লাগে। আজকে তুমি তো ওদের নিজের বাড়ির লোক, ওর নিজের বৌদি, তুমি যদি নিয়ে যাও তাতে কি হবে, যাও তুমি ওর সঙ্গে করে আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে ছোটোখাটো, সেখানে নিয়েই তুমি ওই দিদিকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে। তখনই ঝাঁপি কাসার কাছে এসে বললে কাসাই ও নাটক করে বলে যে না না, আমি কোথাও যাব না রে, আমার ভালো লাগছে না ঝাঁপি, তুই ছেড়ে দে, আমি এইসব কোথাও যেতে চাই না। আবার অন্যদিকে দেখা যাবে যে দীপের মা খুব চিন্তায় পড়ে যায়। ঝাঁপি যেহেতু বাড়ি থেকে বলে এসেছে কাসাইকে সে আজকে নীলুর হাতে তুলে দেবে, এজন্য খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি কাসাইকে নিয়ে বাড়ির সবার কাছে এসে বলে আমি ওকে নিয়ে একটু ঘুরতে চাই। অন্যদিকে আবার দীপও এটা জানতে পেরে সে তাড়াহুড়ো করে তার বাইক নিয়ে চলে আসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আমি এটা ভাবিনি, কিন্তু ঝাঁপিকেও এতটা সহজ ভাবাটা আমার উচিত হয়নি, আমাকে যে করে হোক যত তাড়াতাড়ি হোক কাসার কাছে পৌঁছাতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। না খানি ঝাঁপি আবার অন্য কিছু করে ফেলে, যেটা ভাবছি সেটা যদি করে তাহলে আমি কখনোই ঝাঁপিকে ক্ষমা করব না। এরপরেই দেখা যায় অন্যদিকে ঝাঁপি সবাইকে মন জয় করে বলে যে আমি একটু কাসাইদিকে একটুখানি ঘুরে নিয়ে চলে আসবো, আসলে আপনারা যদি রাজি হন তাহলে, কারণ কাসাইদি তো রাজি হচ্ছে না। তখন বাড়ির সবাই রাজি হয় আর বলে আচ্ছা তাহলে তুমি নিয়ে যাও। তখনই ঝাঁপি কাসাইকে নিয়ে বাইরে চলে আসে। আর সেই সময়ই দেখা যায় যে দীপের বাবা ও বাড়ির কর্তাকে ফোন করে আর বলে কি হলো, কাসাই কি ঠিক আছে? তখনই ও বাড়ির কর্তা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দামোদর, কি হয়েছে? তখনই দেখা যায় যে দীপের বাবা বলে যে আসলে আমার বাড়ির বউ, মানে আমার ছেলের বউ, সেই কি ও বাড়ি গিয়েছে, ওর সঙ্গে কিন্তু আমার মেয়েকে মিশতে দিও না। তখনই দেখা যায় এ কথা শুনে বাড়ির সবাই চমকে যায় আর বলে যে সর্বনাশ হয়ে গেছে, আপনার বৌমা এসেই তো কাসাইকে নিয়ে গেছে, এখন তাহলে কি করা যাবে? কথাটা শুনেই দীপের বাবা চুপ হয়ে বসে পড়ে। আর তখনই দীপের মা জিজ্ঞাসা করে, এই দীপের বাবা তোমার কি হয়েছে, বলো না তুমি কি হয়েছে, কাসাই ঠিক আছে তো, কোনো কিছু হয়নি তো? তখনই দীপের বাবা বলে না না কিছু হয়নি, কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেল, কাসাইকে নিয়ে ঝাঁপি পালিয়েছে, এখন কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। অন্যদিকে আবার নীলু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর খালি ভাবছে কাসাই আসছে না কেন, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওরা কি বাড়ি থেকে বের হতে পারলো না, আমাকে কিছু তো জানালোও না, আমি কি একটু ফোন করব না, ওদের আবার যদি সমস্যা হয় থাক ফোন করব না। এরপরেই দেখা যায় যে ঝাঁপি কাসাইকে নিয়ে রাস্তা থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসতে থাকে। আর তখনই কাসাই অসুস্থ হয়ে পড়ে। তখন কাসাই ঝাঁপিকে বলে, ঝাঁপি আমি আর পারছি না রে, একটু দাঁড়িয়ে যা। তখনই ঝাঁপি বলে, কাসাইদি এরকম করো না, আমাদের যে করেই হোক নীলুর কাছে যেতেই হবে, নীলুদা অপেক্ষা করছে আমাদের জন্য। তখনই যাবে সেখানেই দীপ এসে পথের মাঝখানে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছিস তোরা?
আমি থাকতে কোথাও যেতে পারবি না আমার বোনকে নিয়ে। তখন ঝাঁপি মনে মনে বলে, আমি কিচ্ছু হতে দেব না, আমি কাসাই দিকে আজকে যে করেই হোক নীলুদার কাছে পৌঁছে দিতেই হবে, আমাকে আর আর বাধা মানতে হবে না, কারণ যে করে হোক আজকে আমি আর থামবো না, আমি কাসাই দিকে নীলুদার হাতে তুলে দেবই, যাতে আমাকে যদি দীপের সঙ্গে যা করতে হয় তাই করব, তবু আমি ওদেরকে আজ আটকাবো না। তখনই কাসাই বলে ওঠে, ঝাঁপি আজকে শেষ, আমি আর নীলুর কাছে যেতে পারবো না, দেখ না দাদা ভাই চলে এসেছে, আমাকে আর যেতে দেবে না। তখনই ঝাঁপি বলে, কাসাইদি চিন্তা করো না, আমি তোমার দাদাকে আটকাচ্ছি, তুমি এখান থেকে পালিয়ে সোজা নীলুদার কাছে চলে যাবে। তখনই দেখা যায় ঝাঁপি দীপকে জড়িয়ে ধরে বলে, কোথায় যাচ্ছ? কোথাও যেতে দেব না, আমি আজকে তোমাকে আটকাতে দেব না, কারণ আজকে কাসাইদিকে কেউ আটকাতে পারবে না, কাসাইদি আর নীলু আজকে চলে যাবেই, আমি বলছি তুমি পারবে না আটকাতে। তখনই দেখা যায় ওখানে আরও গুন্ডা চলে আসে আর বলে যে, দীপদা ওঠো ওঠো তাড়াতাড়ি, চলে গেল। তখনই দেখা যায় এই দীপ বলে ওঠে, ঝাঁপি তুই এখানে সরবি না মার খাবি? সত্যিও কথা বলছি, অনেক খারাপ হয়ে যাবে, তুই যে অন্যায়টা করছিস সেটা কিন্তু ক্ষমার অযোগ্য, আমি কিন্তু তোকে ক্ষমা করতে পারবো না, এমনকি বাড়ির কেউই তোর ক্ষমা করতে পারবে না। অন্যদিকে দেখা যায় যে কাসাই নীলুর কাছে চলে আসে আর বলে যে, আমি আজ খুব খুশি নীলু, তোমার কাছে চলে এসেছি, আমি আর কখনো ও বাড়িতে ফিরে যাব না। এদিকে নীলুর মনটা অনেক খারাপ, সে কাসাইয়ের সঙ্গে ভালো মন্দ কোনো কথাই বলছে না। এটা দেখে কাসাইও অবাক হয় যে কি হয়েছে এমন, নীলু এমন করছে কেন, ওর মনে হচ্ছে ও যেন কেমন পাল্টি খেয়ে গেল। এরপরে অন্যদিকে দেখা যায় যে দীপ খুবটা রেগে যায় ঝাঁপির দিকে আর বলে, ঝাঁপি সত্য কথা বলছি, আমি তোকে আর কখনো ক্ষমা করব না, চল ও বাড়িতে চল, দেখ তোর মাসুল কিভাবে দেয়, তুই যে অন্যায়টা করেছিস বাবা তোকে এবার আর ক্ষমা করবে না, যতবার অন্যায় করেছিস বাবাই তোকে ক্ষমা করে দিয়ে লাই দিয়ে মাথায় করেছে, আর আজকে বাবাই তোর ও বাড়ি থেকে বের করে দেবে, বিশ্বাস কর তুই যে অন্যায়টা করলি আজকে সেটা বলার বাইরে। তখন দেখা যায় ঝাঁপি বলে, যা হবে হবে, আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না, কিছু জানতেও চাচ্ছি না, কারণ আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করেছি। কই, যখন আমার সঙ্গে বাজিটা ধরেছিলে তখন কি তুমি এসব কিছু ভেবে ধরেছিলে? তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, দেখো সেই চ্যালেঞ্জের জয়ী আমিই হলাম। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি না আমার সঙ্গে যাবি বলতো? তখনই ঝাঁপি বলে, না আমি যাব, আমাকে নিয়ে যাও। এরপরেই দেখা যায় দীপের পাশে এসে ঝাঁপি বসে, আর এদিকে ঝাঁপিও খুব মন খারাপ হয় যে ওদিকে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে ঝাঁপি যখন বাড়িতে চলে আসে তখন দীপ ঝাঁপির হাতটা ধরে নিয়ে তার বাবার সামনে গিয়ে বলে, বাবা তুমি ওকে শাস্তি দাও, তুমি বারবার ওকে ক্ষমা করে দিয়ে তুমি এ বাড়িতে ওর সাহসটা বাড়িয়ে দিয়েছো, ও যে অন্যায়টা আজকে করেছে সেটা আর ক্ষমার অযোগ্য। তখনই দীপের বাবা বলে, দীপ থাম, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। তখনই দীপের বাবা ঝাঁপির কাছে গিয়ে বলে, ঝাঁপি তুই যেটা করলি সেটা আসলে ভালো করলি না, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ কাসাই কোথাও যায়নি। কথাটা শুনে ঝাঁপি চমকে যায়, আর কাসাইকে দেখে তো আরও সে ঘাবড়ে যায়, বলে, কাসাইদি তুমি এখানে কি করে? তখনই কাসাইয়ের কাছে গিয়ে ঝাঁপি সব জিজ্ঞাসা করতেই কাসাই বলে দেয়, আসলে নীলু আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন এই কাজ করলো, কিন্তু সে আমার কোনো কথাই বলেনি, শুধু আমাকে বলেছে যে আমি যেন তাকে ভুলে যাই আর নতুন করে জীবন শুরু করি, এ কথাটি বলেই সে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে গেছে, আমি হেরে গেছি রে ঝাঁপি। তখনই ঝাঁপির বুকে মাথা রেখে কাসাই কান্না করতে থাকে আর বলতে থাকে, সত্যি ঝাঁপি আমি হেরে গেছি, নীলু আমাকে ভালোবাসে না, একটু ভালোবাসে না, ওর পরিবারের মতোই, ও স্বার্থপর একটা লোক, আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। এ কথাটা শুনেই ঝাঁপি খুব রেগে যায় আর বলে, কাসাইদি তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আর নীলুদা এত বড় অন্যায় করে পার পাবে আমি সেটা হতে দেব না, আমি ওকে ছাড়বো না, ও আমার দিদিকে অপমান করে কাঁদিয়ে সে সুখে থাকবে কখনো না। এরপরেই ঝাঁপি চলে যায় দত্ত বাড়িতে, গিয়ে তুলপাল শুরু করে দেয় আর বলে, নীলুদাই কোথায় আছে? তখনই নীলুর দাদা এসে বলে, ঝাঁপি তুই এখান থেকে চলে যা, আর কথা বাড়াস না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমি আজকে কোনো কথাই শুনবো না, ওদিকে আমার দিদি কষ্ট পাচ্ছে, এদিকে নীলুদা সুখে সংসার করবে না, সেটা হতে দেব না। এরপরে এই ভিতরে দেখা যায় নীলু সুইসাইড করার জন্য বিষ খেতে যায়।